ইয়াসিন। আল্লাহু আকবার বলে। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. صدق الله مولانا العظيم. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عارف تزرقا الله أكبر. وقال تعالى وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم. নাকি বলবে টাক মার্কা, নাকি বলবে নৌকা মার্কা, নাকি বলবে ধানের শীষ মার্কা, নাকি বলবে পাকা মার্কা। একটা নামের মধ্যে কোনদিন সাথ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া দিয়ে জানা দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় বান্দারে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে ডাকতে থাকবে, যেই বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে, অবশ্যই আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই, অবশ্যই আমি আল্লাহ তাদের ডাকে স্মরণ করি। চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহু আকবার। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দোকানপাটে আছেন, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে এসে বসে যান, কারণ এই কোরআনের মাপ প্রত্যেক দিন দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? বছরে একটা বার মাহফিল হয়। এজন্য আমি উদাত্ত আহ্বান করে এলাকাবাসীকে জানাবো, এই কোরআনের বাগানে এসে বসেন। অবশ্যই আল্লাহ তাআলা আজকের এই রাত্রের বদৌলতে অবশ্যই মাফ করে নাজাতের জন্য জরিয়া তৈরি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মেহেরবানি করে আমি অবশ্যই উদাত্ত আহ্বান করে জানাবো, মা বোনদেরকে অবশ্যই আপনাদেরকে বলবো যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আর যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা যারা যেখানে আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে বসে যান, কারণ এই কোরআনুল কারীম আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে
সিংড়া চৌরাস্তা জামে মসজিদের উন্নতির গল্পের এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনাগুলো চলেছিল। আল্লাহ এই লোকগুলো কানের মধ্যে আওয়াজ যাওয়ার পরেও আজকে তারা ঘুমের মধ্যে ছিল, বিভিন্ন দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করেছে। আল্লাহ এদেরকে অবশ্যই জাহান্নামে দাও। আল্লাহ পাক জাহান্নামে দেবে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন শরীফ অবশ্যই আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ অবশ্যই এরা শীতের মধ্যে বসে বসে তারা মশার কামড় খাওয়ার পরেও আজকে কত কষ্ট করে তারা কোরআন শুনেছে, হাদিস থেকে আলোচনাগুলো শুনেছে, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থেকে তারা ধৈর্য ধারণ করে সময়গুলো কাটিয়েছে। অবশ্যই আল্লাহ এরা তারা তাদের একমাত্র আশা ছিল তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য। অবশ্যই তাদেরকে জান্নাতে দাও, আল্লাহ পাক অবশ্যই জান্নাতে দেবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য এলাকার মা বোন, এলাকার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে অবশ্যই জানিয়ে দিতে চাই, আপনারা এই কোরআনের সুপারিশ যদি নিতে চান, মেহেরবানি করে আমাদের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান। আল্লাহ পাক সকলকেই কবুল করুক। জবান খুলে বলো না আমিন। জবান পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবে পড়াইয়া, ঠিক কিনা বলে? ওযু গোসল করাইয়া সাদা কাফন দিবে পড়াইয়া, নিয়া যাবে অন্ধকারেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন। আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লাও। আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লাও। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। হাফেজ আলম পীর মাওলানা রাসূল ছাড়া পার পাইবি না। এই দুনিয়া হইবে ফানা, এই দুনিয়া হইবে ফানা, এই কথাতেই মন বোঝাও। আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। বলুন আর হবে না মানব জনম, সময়ের দাম চিনে লও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করছে একমাত্র কিসের জন্য? কিসের জন্য? ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই একমাত্র একটা কাজের জন্য, সেটা হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, পর্দার হারালে মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, বান্দারে এমনি এমনি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, একটা কাজের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে বানাইছেন একমাত্র ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? এমনি এমনি দুনিয়ার মধ্যে
আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, বাজার করবেন, হাসি তামাশা করবেন, অনুষ্ঠান করবেন, এজন্যই আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয় নাই। তবে আপনি দুনিয়ার মধ্যে চলতে থাকবেন আল্লাহর ইবাদত কইরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত ছাড়া আপনার দুনিয়ার মধ্যে চলা বৃথা, আপনার আল্লাহর ইবাদত ছাড়া আপনার দুনিয়ার মধ্যে সকল জিনিস বৃথা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ও টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, ও মধুপুর থানার মা বোনেরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে এজন্যই প্রেরণ করলেন, এই দুনিয়ার মধ্যে এজন্য প্রেরণ করলেন, বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে তারা আমি আল্লাহর দাসত্ব করতে থাকবে, আমি আল্লাহর অবশ্যই তারা গুণগান করতে থাকবে, তারা অবশ্যই আমি আল্লাহর দেওয়া তারা অবশ্যই নিয়ম মেনে চলবে, অবশ্যই তারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তে থাকবে, ইবাদত করতে থাকবে, রুকুকারীদের সাথে রুকু করতে থাকবে, অবশ্যই তারা ইবাদতের মধ্যে মগ্ন থাকবে। এর মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তর আরো মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, কথা বলেন ঠিক কিনা? নাকি রুকু ওই জায়গার মধ্যে করতে বলেছে বাবা দরবারে? বাবা দরবার বলছে, বাবা দরবার রুকু করতে বলছে নাকি সিজদা করতে বলছে নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা রুকু করতে যদি হয় অবশ্যই আমি আল্লাহর কদমে সিজদা করতে থাকো, রুকু করতে থাকো, অবশ্যই এই রুকুকারীদের অবশ্যই আমি আল্লাহ, অবশ্যই এই সিজদাকারীদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই ঘোষণা করে দিয়েছি, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করব। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, টাঙ্গাইল জেলার মা বোনেরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এজন্যই প্রেরণ করলেন, একমাত্র তার দাসত্ব করার জন্য, একমাত্র তার দিকে থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয়, বান্দারে যখন তুমি ইবাদত করতে থাকবে, যখন তুমি আমি আল্লাহর গোলামিগুলো করতে থাকবে, অবশ্যই আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করতে থাকবো। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, যারা দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করতে থাকবে, যারা নামাজ পড়তে থাকবে, অবশ্যই এই নামাজ তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? নামাজ তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে, নামাজ তোমাকে অশ্লীলতা থেকে হেফাজত করবে। এ মুসলমান ভাইরা আমার, ও গোলাবাড়ি এলাকার যুবক ভাইরা, ও পর্দার অন্তর আড়ালে মা, যে জায়গার মধ্যে থেকে আপনারা আলোচনাগুলো শুনতেছেন, যেহেতু আজকে মসজিদের মাহফিল, আজকে আমরা এই জায়গার মধ্যে নামাজ আদায় করি, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের নামাজটা হচ্ছে কিনা, আমরা ঠিক মতো নামাজ সেরকম আল্লাহ দরবারে কবুল হইতেছে কিনা, আমাদের নামাজটা আল্লাহ কবুল করতেছে কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, তোমার নামাজের দ্বারা অবশ্যই তোমাকে গুনাহতে হেফাজত করবে, অশ্লীলতাতে তোমাকে হেফাজত করবে। তাহলে আমাদের আল্লাহ সেইভাবে আল্লাহর নামাজ পড়া দরকার আছে না নাই? আজকে আমরা নামাজ পড়ি, আমরা এমন ভাবে নামাজ পড়ি জমির হিসাব করি, কথা বলেন ঠিক কিনা? করি কি করি না? জমির হিসাব করি, বিভিন্ন রকমের হিসাব আমাদের নামাজের মধ্যে আসে। আবার ময়লা যদি থাকে, আবার মনে মনে চিন্তা করে যে নামাজটা শেষ হইলে মুয়াজ্জিনকে এমন গালি দেব, ইমাম সাহেবকে এমন গালি দেব, কথা বলেন ঠিক কিনা? যে ঝাড়ু দেয় না, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এরকম মনের ভেতর চিন্তা থাকে। মুসলমান ভাইরা আমার,
এরকম চিন্তা চেতনা থাকলে আল্লাহ দরবারে এই নামাজ কবুল হবে না। আল্লাহ দরবারে যদি কবুল করতে চাও অবশ্যই ধ্যানমগ্ন এমন অবস্থায় নামাজ পড়তে হবে যেই নামাজ তোমাকে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া যারা দেয় বান্দারে, অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করে তোমরা এই নামাজের মধ্যে দিয়ে চাও। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয় তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য চাও। সাহায্য চাও কার কাছে? আর একটু জোরে কর। আপনাদের মনে হয় ভালো লাগতেছে না? সাহায্য চাও কার কাছে? নামাজের মাধ্যম দিয়ে নাকি নামাজ ছাড়া? আর একটু জোরে কর। নামাজের মাধ্যম দিয়ে নাকি নামাজ ছাড়া? মুসলমান ভাইরা আমার, আজকে বিভিন্ন মানুষ দেখা যায় নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। দেখা যায় আল্লাহর কাছে ডাক দেবেন, আল্লাহ তুমি এই জিনিসের ব্যবস্থা করে দাও, অমুক জিনিস দাও, গাড়ি দাও, নারী দাও, বিভিন্ন সম্পদ দাও। এই কথা বলেন ঠিক কিনা? অথচ একটা দিন কোনদিন মসজিদে যায় না, ঈদের নামাজ পর্যন্ত মাঠে গিয়ে পড়ে না, রোজার দিনে রোজা রাখে না, হজ দেয় না, যাকাত করে না, কিচ্ছু করে না। দেখা যায় আল্লাহর কাছে ঠিকই বলে আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়া জানা দেয় বান্দারে আমার কদমে তোমার সিজদা নাই, তুমি আমার থেকে কোনো জিনিস পাবা না। চিৎকার দিয়ে বলা যায় না ঠিক কিনা? যদি চাই পাইতে হয়, যদি চাইতে হয় অবশ্যই ধৈর্যের মাধ্যম দিয়ে নামাজের মধ্যে বলো অবশ্যই আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন করে ব্যবস্থা করে দেয় রে বাগাই। দেখেন আল্লাহর এক বান্দা জুমার দিন মসজিদ থেকে আজান হয়ে গেছে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই লোকটা চিন্তা করতেছে এখন তো আমার মসজিদে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা জুমার দিনে মসজিদে যাবে, সে জুমার নামাজ পড়ার জন্য যাবে। পতিত যাওয়ার আগে তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে ও স্বামী আমার, আপনি যে মসজিদে যাবেন আপনি ওই মিলের ভিতরে কিছু গম রেখে আসছিলেন, যেই গমগুলো সে কারেন্ট না থাকার কারণে ভাঙাতে পারেন নাই, যেই গমগুলো কারেন্ট না থাকার কারণে ভাঙাতে পারেন নাই রেখে আসছিলেন। তবে স্বামী গো, যদি গমগুলো যদি ভাঙায় না নিয়ে আসেন, খাবারের কোনো জিনিস নাই, ঘরের মধ্যে কোনো ব্যবস্থা নাই। মুসলমান ভাইরা আমার, টাঙ্গাইল জেলার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আল্লাহর বান্দে ডাক দিয়ে বলতেছে স্বামী আমার, যদি আপনি বাসার মধ্যে এই গমগুলো না নিয়ে, যদি আটা না নিয়ে আসেন, গম ভাঙা যদি আটা না নিয়ে আসেন, তাহলে তো খাবারের কোনো জিনিসের ব্যবস্থা নাই। অন্যদিকে শুক্রবার হবে, আগাম শুক্রবার হলে দেখা যাবে আপনার মেল বন্ধ হয়ে যাবে, ওই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনি তো এই ময়দাগুলো নিয়ে আসতে পারবেন না, আপনি আটাগুলো তো নিয়ে আসতে পারবেন না। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে যে আমি এখন মসজিদে যাব নাকি ওই মেলের মধ্যে ওই আটাগুলো নিয়ে আসার জন্য যাব। চিন্তার মধ্যে পড়ে যাওয়ার পর তিনি আল্লাহর ঘরের দিকে, মসজিদের দিকে ধাবিত হচ্ছে। কিছু দূর যাওয়ার পর একজন ছোট্ট বাচ্চা ডাক দেব, চাচা যান, আপনার ঘরের মধ্যে আপনার বাসায় যে
গাভী আছে, গরু আছে, এই গরুগুলো দড়ি ছিঁড়া রশি ছিঁড়িয়া জঙ্গলের দিকে চলে যাচ্ছে। চাচা যান, যদি না নিয়ে আসেন তাহলে তো আপনার এই গরুগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে। আপনি নামাজে যাওয়ার আগে আপনি গরুগুলো নিয়ে এসে এখানে বাড়ির মধ্যে পৌঁছে দিয়ে যান। এবার নামাজি বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে। অন্যদিকে ইমাম সাহেব খুতবা শুরু করে দিবে, কারণ জুমার দিন খুতবা শোনা অবশ্যই ওয়াজিব। খুতবা তো আমরা শুনতে পারবো না, আমার থেকে বিফলে চলে যাবে, মিস হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা তিনি সামনের দিকে আরো অগ্রসর হয়ে যাচ্ছে। অগ্রসর হওয়ার পর এবার আল্লাহর বান্দা যার পর এক ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার জমি আর আমার পাশের জমি, তোমার জমি আর আমার জমি একই পাশাপাশি জমি। তবে ভাই 1 ঘন্টার জন্য একজন মেশিনওয়ালাকে নিয়ে আসছি। যদি তুমি চাও অবশ্যই আমার জমির সাথে তুমিও পানি দিতে পারবা। তবে তুমি যদি চাও নামাজের আগে অবশ্যই তোমাকে ওই মেশিনের কাছে যাইতে হবে, তোমাকে অবশ্যই ক্ষেতের মধ্যে যাইতে হবে। এই কথা যখন বলছে আল্লাহর বান্দা আরো চিন্তার মধ্যে পড়ে গেছে। এখন কি উপায়? যদি জমির মধ্যে পানি না দেয় তাহলে তো আমার জমি সরকার হয়ে পুড়ে যাবে, ফসলগুলো পুড়ে সরকার হয়ে যাবে। এ মুসলমান, এ টাঙ্গাইল জেলার যুবক ভাইরা, এ পদ্মার অন্তর হারলে মা, ও বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর বান্দা কেমনে ধৈর্য ধারণ করলো? সে ওই সবগুলো বাদ দিয়ে আল্লাহর দরবারে মসজিদে গিয়ে রওনা হয়ে গেল। মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়া শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া তুলে আল্লাহকে ডাক দেয়া জানা, আল্লাহ তুমি তো সব জিনিসের ব্যবস্থা করো। আমি শুনেছিলাম কোরআনের আয়াত থেকে ব্যাখ্যাগুলো শুনেছিলাম। আল্লাহ তুমি তো বলেছিলে যে তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ গো মাবুদ রে, এমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছে, এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষার মধ্যে আল্লাহ পড়ে গেলাম। এমন একটা পরীক্ষা, আল্লাহ নামাজের আগ দিয়ে আমি আমার বিবি বলেছিল যে গমগুলো মিলের মধ্যে আছে, ও মিলের মধ্যে রেখে আসা হয়েছে, যদি না নিয়ে আসা হয় কোনো খাবারের ব্যবস্থা হবে না। আল্লাহ গো অবশ্যই তুমি আমার এই পরীক্ষা থেকে, এর মধ্যে থেকে অবশ্যই তুমি মুক্তি দান করো, অবশ্যই ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। যার মালিক কে? আরেকটু জোরে কোন কে? ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক দেয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অবশ্যই দেয়। আজ তো আমরা ভরসা করি পীর সাহেবের উপর, কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ পীর সাহেবের উপর এত পরিমাণ ভক্ত হয়ে গেছে, আজকে দেখা যায় আট্রসি, দেওয়ানবাগি, চন্দ্রপুরী, এনায়তপুরী, আমাদের সিরাজগঞ্জে এনায়তপুরী আছে, এরকম ভণ্ডদের মাজারে আজকে গিয়ে কদমটা লাগাইছে, আর ওখানে গিয়ে চাইতেছে, ও মুসলমান ভাইরা আমার দেওয়ানের মালিক কে? আরেকটু জোরে কোন কে? আজকে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য কিছু ভণ্ড পীর আছে, যারা আজ দুনিয়ার মধ্যে সকল উম্মতি মুহাম্মাদীকে ধোঁকা দিয়ে আজকে ইসলাম থেকে তারা বিমুখ করতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম থেকে সরা দিচ্ছে, কারণ জানে যে এরা এই দরবারে আসবে, আমার দরবারে বিভিন্ন জিনিস নিয়ে আসবে, আমরা খাবো আর চলবো, আর এদেরকে এমন ভাবে বোঝাবো যে এরা এইগুলোই বুঝবে, কথা বলে ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলেন যদি সিজদা করতে হয় অবশ্যই আমি আল্লাহর কদমে সিজদা করো, নইলে এই জগতের মধ্যে কোন মানুষের পায়ে যদি সিজদা করো অবশ্যই শিরিক হয়ে যাবে, অবশ্যই শিরিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়ার মধ্যে এরকম এমন ভণ্ড পীরের মুরিদ আছে, দেখা যায় তাদের গায়ের মধ্যে চুলকানি হবে, কারণ আটরশির মুরিদ, দেওয়ানবাগীর মুরিদ, কুতুববাগীর মুরিদ, দেখা যায় এনায়তপুরীর মুরিদ আছে না নাই, চন্দ্রপাড়ার মুরিদ, পীর সাহেবের নাই দাড়ি, সে আবার কেমনে হয় পীর, কথা বলেন ঠিক কিনা?
একে জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কেমনে পীর হয়? এজন্য ওলামায়ে কেরামের সোহবতে থেকে অবশ্যই কিছু হাদিস কিংবা আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো শুনে শুনে আমল করতে থাকবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চাবো কার কাছে? আর একটু জোরে কান, কার কাছে? মুসলমান ভাইরা আমার, আপনারা কষ্ট পাইলেন? আবার পীরের মুরিদ আছেন নাকি এই জায়গায়? অনেক জায়গায় আছে, অনেক জায়গার মধ্যে আছে। এক জায়গায় মাহফিল করার জন্য গেছি, ওই জায়গায় পীরের নাম বলছি আর বলতেছে যে আজকে হুজুরে যদি ধরতে পারলাম নি, এই লাঠি বেটা করলাম নি। এরকম এক জানোয়ার ভণ্ড বেদাতি আজকে ওই সময় বাধা প্রদান করতে চেয়েছিল। কিন্তু আমরাও ওরকম ভাবে ইমানি আওয়াজ নেই, ইমানি শক্তি নিয়ে দেহের মধ্যে নিয়ে চলি যে তোমরা বাধা দিতে আসবা। ভণ্ড পীররা যতই আমাদের আহলে হক সুন্নতি মানুষদেরকে যারা আজকে বাধা দিবা, তোমাদের বিরুদ্ধেও আমরা লড়বো। কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলাদেশের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। কাদিয়ানীরা কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণাই করতে হবে, কারণ এরা কোনদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কাদিয়ানী, এই দেওয়ানবাগী কাদিয়ানী বলেছিল সে নাকি ফাতেমার সে স্বামী। নাউজুবিল্লাহ বলে সে নাকি আবার রাসূল দাবি করে, কোরআন নাকি সাহায্য করতে পারে না, এরকম কথা বলেছিল। এই কাদিয়ানীকে আল্লাহ পাক এমন ভাবে তাকে পচাইছে, তাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, টয়লেটের মধ্যে মৃত্যু দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম বেদাতি ভণ্ড আজ দুনিয়ার মধ্যে এমন একটা খানকা বানাইছে। আর কিছু বন্ধ মুরিদ আছে যারা ওই জায়গায় গিয়ে এইভাবে করতেছে আর খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় এখনো আছে, ভারতে চলে যাও, নইলে তোমাদেরকে জুতা পেটা করে ওলামায়ে কেরাম তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা তোমরা এদেশ থেকে চলে যাও, অন্য দেশের মধ্যে তোমরা মাস্তানি করো না। বাংলাদেশের শাহজালালের দেশের মধ্যে, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এই দেশের মধ্যে আরো ঘুমে আছে অনেক ওলিরা। এই দেশের মধ্যে বেদাতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? তো সাহায্য চাইতে হবে কার কাছে? আমি অন্যদিকে আলোচনার মধ্যে চলে গেছি, আপনারা রাগ করলেন যে হুজুর কি শুরু করলো দেখছে আবার। আপনারা রাগ করলেন? কারা কারা খুশি হয়েছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সাহায্য চাইবো কার কাছে? আরেকটু জোরে কর। ওই যে নামাজি বান্দা সাহায্য চাইতেছে কার কাছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা হাত তুলে আল্লাহকে ডাক দেন। আল্লাহ এমন একটা পরিস্থিতির মধ্যে, এমন একটা পরিস্থিতির সময় আল্লাহ গো এই সময়ের মধ্যে চলে আসছে, যে সময়ের মধ্যে যদি না যাইতাম, যদি ওই জায়গার বা ওই মিলের মধ্যে যাইতাম, তাহলে আমার গমগুলো আটাগুলো বাড়িতে আসতো। তবে আল্লাহ আমি ওই জায়গার মধ্যে যাই নাই, তোমার কদমে সিজদা করেছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো মাবুদ রে, তোমাকে ছাড়া আমি কারো কাছে সাহায্য চাই নাই। আমি স্ত্রীকে সান্ত্বনা দিয়েছি, আমি আল্লাহর ঘরে যাব, অবশ্যই আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া জানাবে, আল্লাহ গো মাবুদ রে, আমি আরেকটা পরীক্ষার মধ্যে থেকে চলে আসছি। আল্লাহ গো তুমি আমাকে একটা সম্পদ দিয়েছ, সেই সম্পদটা হলো আমাকে কিছু গাভী দান করেছো। এই গাভীগুলো আমি সেই গাভীগুলো লালন পালন করি, আর সেখান থেকে যা উপার্জন হয়, সেখান থেকে আমি যা সংগ্রহ হয়, সেখান থেকে আমার সম্পদ হয়। আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো। তবে
আমি এই গাভী ছুটে গেছে বিভিন্ন জঙ্গলের দিকে যাইতেছে, আমি গাভী না নিয়ে এসে আমি সরাসরি তোমার ঘরে এসে হাজিরা দিয়েছি। আল্লাহ গো, এমন একটা হাজিরা দিয়েছি, অবশ্যই আমি তোমার কাছে সাহায্য চাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আরেকটা বিপদের মধ্যে ছিলাম, আল্লাহ বিপদটা হলো, ও মাবুদ রে, তুমি দুনিয়ার মধ্যে সম্পদ, তুমি বিভিন্ন রকমের শস্য ফসলাদি দিয়েছো, তবে পাশের জমিওয়ালা আমাকে একটা অফার দিয়েছিল ওই পানি দেওয়ার জন্য। সে পানি দেয়, কিন্তু আমি দেওয়ার মতন আমার সময় নাই। তবে আল্লাহ, অবশ্যই তুমি আমাকে ব্যবস্থা করে দিও। রব্ব এই সময় আল্লাহর কাছে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা এই দোয়াটা কবুল করেছে। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ থেকে চলে আসছে, বাসার মধ্যে আসার পর বাসার মধ্যে এসে প্রথম পর্যায়ে টাকা দেখে রে তার বিবি রুটিগুলো বানায়া, তার বিবি রুটি বানায়া বসে আছে, পানি রেডি করে নিয়ে আসছে, দস্তরখানা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সে রুটি বানায় বসে আছে। এবার তার স্বামী ডাক দিয়ে বলতেছে, ও তার স্বামী ডাক দেয়া বলে, ও বিবি, তুমি এরকম ভাবে এই ময়দাগুলো কোথায় পাইলা? তুমি এই রুটিগুলো কোথায় পাইলা? এই এরকম ব্যবস্থা তুমি কোথায় পাইলা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেছেন, আপনি যখন মসজিদে গেছেন, ও স্বামী গো, পাশের বাড়ির এক লোকে এসে, এক ভাই এসে, সে আমাদের বাসার মধ্যে সে এই বস্তাগুলো, আটার ময়দার বস্তাগুলো দিয়ে যায়। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, স্ত্রী আমার সাথে আমি যে মিলের মধ্যে গিয়েছিলাম, আমি গম ভাঙানোর জন্য গিয়েছিলাম, আমি যাওয়ার পরে আমার সাথে দেখলাম আমার পাশের বাড়ির লোকটা, পাশের বাড়ির ভাই, সেও ওই গম ভাঙানোর জন্য গিয়েছে। তবে দুজনই একসাথে চলে আসছিলাম। ওই আল্লাহর বান্দা ওই বস্তা পাশে রেখে আসছিল। এবার আল্লাহর বান্দা নামাজি ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, অবশ্যই তার কাছে আমার যাইতে হবে, কার ময়দা কি ময়দা আমাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। এবার আল্লাহর বান্দা নামাজি পাশের বাড়িতে যাইয়া ডাক দিয়া বলতেছে, ভাই, তুমি আমাদের এই বস্তা কেমনে নিয়ে আসলা, কিভাবে নিয়ে আসছো? এবার ডাক দিয়া বলতেছে, ভাই রে, তোমার বস্তা নিয়ে আসছি, আমার বস্তার পাশাপাশি ছিল, কিন্তু আমি ভুল কমে তোমার বস্তা নিয়ে আসছি। আইসা দেখি এটা আমার বস্তা না, তোমার বস্তা। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। ব্যবস্থা করছে কে? আর একটু জোরে কোন কে? মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর বান্দা দেখার পর, বোঝার পর, তিনি শোনার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আর বিবিকে ডাক দে, বলে, বিবি রে, টাকা দেখ, আল্লাহ কিভাবে ব্যবস্থা করে, আল্লাহ কিভাবে সাহায্য করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নামাজি আবার টাকা দেখে পাশে গোয়ালের পাশে দেখা যায় গরুগুলো বাঁধা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা নামাজি সে টাকা দেখে তার বাসার মধ্যে গরুগুলো রেডি হয়ে গেছে, গরু এসে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়ে গেছে। চিৎকার সুবহানাল্লাহ। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, এই গরুগুলো কিভাবে আসলো? আমি তো
মসজিদে যাওয়ার সময় আমার এক ভাতিজা বলেছিল যে এই গরুগুলো যদি না নিয়ে আসেন আপনার গরু বিভিন্ন জায়গার মধ্যে চলে যাবে, তবে আগে আপনি গরু নিয়ে এসে দেখে তারপরে মসজিদে যান। তারপরে আমি এই গরু না নিয়ে এসে মসজিদের দিকে গিয়েছিলাম, তবে গরুগুলো কেমন আসলো। আল্লাহর বান্দার স্ত্রী ডাক দিয়ে জানা দিতেছে, ও স্বামী আমার, আপনি যখন মসজিদে চলে গেছেন, যাওয়ার পরে আমি টাকা দেখলাম, আমি জানালা দিয়ে টাকা দেখলাম, কিছু হিংস্র প্রাণী কেমন ভাবে তারা করছে, এমন ভাবে ধাওয়া করেছে, এমন ভাবে আক্রমণ করা শুরু করছে। আচ্ছা, এটা তো এই আক্রমণ নয়, এটা হলো বাড়িতে ফিরে দেওয়ার আক্রমণ। চিৎকার দিয়ে বলা যায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দী স্ত্রী ডাক দিয়ে জানা দেয়, ডাক দিয়ে জানা দেয়, স্বামী আমার, আমি জানালা দিয়ে টাকা দেখলাম, ওই গরুগুলোকে এমন হিংস্র প্রাণীরা ধাওয়া করেছে, ওই গরুগুলো দৌড়ে সে বাসার মধ্যে চলে আসলো, আর আমি গরুগুলো বাঁধলাম। ওই সময় আল্লাহর বান্দা ডাক দেয়া জানা দেয়, বিবিরে টাকা দেখো, আল্লাহ পাকের সিজদায় কদমে সিজদা করলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ ফেরত দেয় না। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। কিভাবে ব্যবস্থা করেছে মুসলমান ভাইরা আমার। আর একটা বিপদের মধ্যে পড়েছিল, সে যখন বাসার মধ্যে থেকে জমির মধ্যে চলে গেছে, জমি দেখার জন্য যায়, যাইয়া দেখে রে তার জমির মধ্যে পানি দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে ভরপুর? পাশের জমিওয়ালা ভাই সে পানি দেওয়ার জন্য মেশিন চালু করেছে। চালু করার পর পানি একের পর এক পানি বাহির হচ্ছে। এরকম করতে করতে সে ওই আল্লাহর বান্দা পানি দেওয়ার মেশিন চালু রেখে পাশে ঘুমিয়ে গিয়েছিল। চোখের মধ্যে কেমন যেন তন্দ্রা এসে গেছিল, চোখের মধ্যে কেমন যেন ঘুম এসে গেছিল। এজন্য ওই আল্লাহর বান্দা সেই ঘুমের মধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ঘুমটা এজন্য দান করেছিলেন, অবশ্যই ওই মেশিন থেকে পানি ওই আল্লাহর বান্দায় চলে যাবে। চিৎকার দিয়ে বলা যায় না, ঠিক কিনা? এই বান্দা ঘুমে গেছে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার চেহারা চোখের মধ্যে ঘুম দান করে এমন ভাবে পানি বাহির করেছে, দেখা যায় ওই ক্ষেত পুরো হয়ে ওই ক্ষেত ভরে আর এক ক্ষেত যে ওই নামাজি বান্দার তার ক্ষেতের মধ্যে যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন, তার ক্ষেতের মধ্যে যাওয়া শুরু করছে। আল্লাহর বান্দা অবশ্যই চেয়েছিল কার কাছে? আরেকটু জোরে কোন, কার কাছে? পাশের জমিওয়ালা ভাইকে ডাক দেয়া জানা দেয়, জমিওয়ালা ভাই, আমি তো তোমার কাছে বলি নাই, আমি তো আসার জন্য সেরকম সময় পাই নাই, তবে ভাই কেমনে পানি পাইলাম, কেমনে কিভাবে সম্ভব হলো? এবার পার্শ্ববর্তী জমিওয়ালা ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন মেশিন চালু করে রেখে দিয়েছিলাম, ওই সময় আমার কেমন যেন ঘুম আসছিল চোখের মধ্যে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তবে তারপরে আমার ক্ষেত ভরে তোমার ক্ষেতের মধ্যে চলে গেছে। ওই সময় আল্লাহর বান্দা অবশ্যই মনের মধ্যে বিশ্বাস এসে গেছে, তার মনের মধ্যে বিশ্বাস হয়েছে আল্লাহ পাক ছাড়া কেউ ব্যবস্থা করে নাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ। সাহায্য করতে চাইতে হবে কার কাছে? আর একটু জোরে কোন, কার কাছে? চাইতে জানলা রয়ে না কাঙ্গাল, চাইতে জানলা রয়ে না কাঙ্গাল, অফুরন্তর বান্দারে কেউ যাবে না, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। ঠিক কিনা বলেন? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলা জিকির করো। ঠিক কিনা বলে? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ তাআলার জিকির করো। নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে, এক নিয়তে কবুল করে।
কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আসুন এই যে জায়গার মধ্যে আল্লাহকে চা লাগবে, সেই জায়গার মধ্যে আজকের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার মধ্যে আজকে মাহফিল হচ্ছে যে জায়গার মধ্যে আল্লাহকে স্মরণ করব, যে জায়গার মধ্যে গিয়ে আল্লাহকে রব বলে ডাকতে থাকবো, আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গা করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, তো আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয়, বান্দারে এই ঘর আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছি, এই ঘর যারা নির্মাণ করতে থাকবে, যারা ভালোবাসতে থাকবে, যারা বড় আকারে করতে থাকবে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা যখন বড় করবে, অবশ্যই মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীজি